الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین کرام ঐতিহ্যবাহী খাদিমপুর কাটালখাইল হাফিজিয়া মাদ্রাসার 38তম ওয়াজ ও 48তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও এই জান্নাতের বাগান ও নূরে কোরআনের বাগান ও অংশগ্রহণ করতাম পারছি। তাই এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া সম্মিলিতভাবে রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় বাড়িয়ে করে তাহার কথা ঠিক সেই সময় একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কোরআনুল কারীমের মহব্বতে আপনারা বাড়িঘর ত্যাগ করিয়া এই জান্নাতের বাগানও অবস্থান করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের
এই অবস্থান খোলারে কবুল হরকা আর এর জরিয়ায় আমরা প্রত্যেকের বিগত জিন্দগির তামাম গুনাহ কসুরকে মাফ করে দৌকা সামনের জিন্দগিরে কবুল হরকা। বিশেষ করে আমরা প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন তামাম কবরবাসী হরে মাফ করে দৌকা জান্নাতুল ফিরদাউস নসিব হরকা হোক আল্লাহুম্মা আমিন। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দগির সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, প্রত্যেকেই দোয়া করি। দুনিয়ার সুখ শান্তি আখিরাতের মুক্তি পাইতে হইলে একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহ, দ্বিতীয় কোনো পথ নাই। যার কারণেই আমরা প্রত্যেকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হইব। বিশেষ করিয়া এই দুনিয়ার জিন্দগি অস্থায়ী জিন্দগি, আমরার স্থায়ী জিন্দগি হইল আখিরাতের জিন্দগি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই তামাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তামাম বিশ্বর যত প্রাণী হল সৃষ্টি করছেন, আমরা তামাম প্রাণী হলে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। বিগত সময় যতরে সৃষ্টি হসলা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। বর্তমানে আমরা যারারে মেহরবানি করিয়া এই জমিন রাখছেন, আমরাও যে সময় মালিকের হুকুম হইব আমরাও প্রত্যেকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হইব। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ যত প্রাণী হল সৃষ্টি করবা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হইব। যার কারণে আমি এক আয়াতে করিমা ও তিলাওয়াত করছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন আমরা সৃষ্টি করছেন, বিশেষ করে এই দুই জাতির সৃষ্টি করছেন। আল্লাহ তান কালামে পাক ঘোষণা করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতির সৃষ্টি করার উদ্দেশ্য হইল একমাত্র রব্বুল আলামিনের গোলামির উদ্দেশ্য। অন্যান্য যত প্রাণী হল সৃষ্টি করছেন, এই তামাম প্রাণী হলর হইল এক জীবন, আর বিশেষ করে এই দুই জাতির হইল দুই জীবন। এক হইল দুনিয়ার জীবন, অস্থায়ী জীবন, আর একটা হইল স্থায়ী জীবন, আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত, যে তুমি তাই দুনিয়ার জীবনে যদি গুনাহ থেকে বাঁচিয়া থাকতে হয়, আর গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইল বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করিল। যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় তামাম সাপ বিনষ্ট হয়। যেমন উদাহরণ স্বরূপ আমরার পাড়া প্রতিবেশী কোন পুরুষ মহিলা ইন্তেকাল করলে 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে। এই ভয় থাকার কারণ হইল আমরার প্রত্যেকে এই ভয় ঢুকি যায় যে আমিরই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক না? যতদিন পর্যন্ত এই ভয় থাকে ততদিন পর্যন্ত আমরা যত শক্ত দিলা মানুষ ওই না খেলে, আমরা যত নাফরমান ওই না খেলে, এই 2-4 দিন আমরা অন্তত পক্ষে তামাম ইবাদত বন্দেগীরে আমরা রেগুলার করি। আবার যখন ভিতর থেকে ভয় খাটি যায় তখন আমরা আবার স্বাভাবিক জীবন যাপন করি।
ওলাগি আল্লাহর হাবিবে ঘোষণা করেন যে তুমি তাই বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করিও, মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইল। আল্লাহ আমরা প্রত্যেকরে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক, আমিন। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা উভয় কবরবাসী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার উপরে সন্তুষ্ট হইবা, আর আমার উপরে সন্তুষ্ট হওয়ার কারণে রব্বুল আলামিন আমার মা বাবার রূহ রে আমার উপরে খুশি করে দিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করলা, তুমি বেশি বেশি করে তোমার মা বাবার সাক্ষাৎ করো, অর্থাৎ জিয়ারত করো, সওয়াব রেসানি করো, নেকি দিয়ে ইয়াদ করো, তাহলে রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হইবা, তোমার মা বাবার রূহ রে তোমার উপরে খুশি করে দিবা। মৃত্যুর কথা স্মরণ করলে আমরা দিল নরম হয়, যার কারণে আমরা গুনাতে গিয়া বাঁচিয়া থাকার উপায় হয়। দুনিয়াত ইলাকান কোনো প্রাণী নাই, হিংস্র প্রাণী আছে অধিক শক্তিশালী, অধিক সাহসী, কিন্তু ইলাকান কোনো প্রাণী নাই মৃত্যুরে ভয় করে না। প্রত্যেক প্রাণী মৃত্যুরে ভয় করে, যার কারণে আমরা যদি মৃত্যুরে স্মরণ করি, মৃত্যুরে স্মরণ রাখি, তাহলে দুনিয়ার এই যে বর্তমানে যে অবস্থা, এই অবস্থা থেকে হয়তো আমরা কিছু মুক্ত আর আশা রাখি। কারণ বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় বলতে আমরা অনেকেই ধারণা করি যে এই মহামারীর লাগি কঠিন সময়। আমি মনে করি মহামারী যদিও মহামারীর লাগি কঠিন সময়, কিন্তু এর থেকে আরো কঠিন সময় আমরা এখন পার করতাম। খালি আমরা না, তাম বিশ্বর মুসলমান হলে কঠিন সময় আমরা অতিক্রম করতাম। কিভাবে? এই যে মহামারী, এই মহামারীর দুইটা অবস্থা। এক হইল হয়তো এই মহামারীর কারণে আমরা অসুস্থ হইব, আল্লাহ চাহে হয়তো আল্লাহ আমরা সুস্থতা দান করবা, ঠিক না? দ্বিতীয় হইল আল্লাহর ইচ্ছা হইতে আমরা এই দুনিয়া থেকে বিদায় হইব। কিন্তু দুনিয়া থেকে যদি মহামারীর উসিলায় দুনিয়া থেকে বিদায় হই, তাহলে নিশ্চিত আমরা শাহাদতর জো পাইলাম। আর যদি বাঁচি মরলে শহীদ, বাঁচলে গাজী। তদ্রুপ এই মহামারী যদি আমরা দুনিয়া থেকে বিদায় হই, তাহলে শাহাদতর মর্যাদা পাইলাম আর বাঁচলে গাজী। কিন্তু সবচেয়ে বড় কঠিন সমস্যা হইল আমরা মুসলমান হল, আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল।